সালামু আলাইকুম। দেখো, তরঙ্গে অধ্যায়ে যাদের শব্দ উৎপন্ন করে প্রতিফলকের দিকে অথবা প্রতিফলকের বিপরীত দিকে অর্থাৎ উল্টো দিকে দৌড় দিবে, সে অঙ্কগুলো যাদের সমস্যা তারা এই ভিডিও দেখতে পারো। দেখো, এখানে এ একজন ব্যক্তি, সে প্রতিফলক থেকে 15 মিটার দূরে আছে। এখন এই ব্যক্তিটি 20 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ উৎপন্ন করে প্রতিফলক, এই যে এদিকে প্রতিফলক, তার বিপরীত দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে অর্থাৎ উল্টো দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে দৌড় দেয়। এখন এই ব্যক্তিটি প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। তো দেখো, প্রতিধ্বনি শুনতে পাবে কিনা সেজন্য আমরা যে সূত্রটি ব্যবহার করি সেটা কি, দেখো, যে 2D ইকুয়াল VT। এখানে ডি কি? ডি হলো শব্দের উৎস এবং প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব। তাহলে দেখো, এখান থেকে শব্দ উৎপন্ন হচ্ছে, এটা প্রতিফলক, তাহলে মধ্যবর্তী দূরত্ব 15। তাহলে এখানে ডি 15। এখানে ভি কি? শব্দের বেগ। টি সময়। তো এই সূত্রটি আসলে আমাদের এস ইকুয়াল ভিটি থেকে আসে, অর্থাৎ শব্দ সমবেগে চলে, সেজন্য আমরা এস ইকুয়াল ভিটি ব্যবহার করি। এস এর জায়গাতে 2D কেন দেওয়া হয়? কারণ এস কিন্তু আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব। তো দেখো, শব্দ যেহেতু এখান থেকে একবার 15 মিটার যাবে এবং আবার 15 মিটার আসবে, তাহলে এটা যদি ডি হতো তাহলে একবার ডি পরিমাণ যেত, একবার ডি পরিমাণ আসতো। সেজন্য আমরা এখানে এস এর পরিবর্তে 2D ব্যবহার করি। এই সূত্রটা আমরা কখন ব্যবহার করব? সরাসরি, যে 2D ইকুয়াল ভিটি যখন এখানেই থাকবে, শব্দের উৎসটা এখানে থাকবে, এখান থেকে কোথাও যাবে না। কিন্তু এই প্রশ্নগুলোতে কি, দেখো, যে এখান থেকে শব্দ যখন করবে তখন কিন্তু শব্দও যাওয়া শুরু হবে, এই ব্যক্তিরও কিন্তু চলা শুরু হবে। তাহলে যখনই সে শব্দ করলো, শব্দ এখানে যাবে, শব্দ আবার এখানে আসবে, এসে কিন্তু এই ব্যক্তিকে পাবে না, কারণ এই ব্যক্তি উল্টো দিকে আরো কিছু দূর চলে যাবে। তাহলে শব্দ একবার ডি পরিমাণ যাবে, ডি পরিমাণ আসবে, আসার পরে এই সময়ের মধ্যে এই ব্যক্তি যতটুকু দূরত্ব এদিকে যাবে ততটুকু কিন্তু বেশি পরিমাণ শব্দকে যেতে হবে, তবেই কিন্তু এই শব্দটি গিয়ে এই লোকটির কাছে পৌঁছাবে। তাহলে এখানে কিন্তু এই এস এর মান 2D দিলে হবে না, তাহলে ডি যাবে, ডি আসবে 2D, আরও এই লোকটি যতটুকু দূরত্ব যাবে ততটুকু তোমাকে যোগ করতে হবে, অর্থাৎ এই অতিক্রান্ত দূরত্বের সাথে আমাকে লোকের অতিক্রান্ত দূরত্ব যোগ করতে হবে। আমরা এভাবে মনে রাখবো, যখন প্রতিফলকের বিপরীত দিকে দৌড় দিবে তখন ব্যক্তির দূরত্ব যোগ করতে হবে, আর প্রতিফলকের দিকে যখন দৌড় দিবে তখন আমাদেরকে ব্যক্তির দূরত্বটা বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখানে এই সূত্রই ব্যবহার করব, যে কি 2D, এই দূরত্বটাকে আমরা ডি ধরলাম, 2D ইকুয়াল VT। কিন্তু এই 2D এর সাথে আমরা ব্যক্তি যে দূরত্বটুকু যাবে সেই দূরত্বটুকু যোগ করব। এখানে ব্যক্তিও সমবেগেই যাবে, তাহলে হবে কত? সমবেগের সূত্র কি? VT। তাহলে এখানে আমি এখানে x দিলাম, অতিক্রান্ত দূরত্ব, পরে আমি সূত্র বসাচ্ছি। তাহলে এখানে আমি লিখব 2D প্লাস VT। এখন এটা ভি কোন ভি হবে? দেখো, এটা কিন্তু ওই ব্যক্তির ভি, মানে এ এর ভি। আচ্ছা, টি কি হবে? টি, দেখো, এখানে যে টি, এখানে কিন্তু সেই টি হবে, কারণ এখান থেকে শব্দ যতক্ষণে যাবে আসবে ওই লোকের কাছে, আর লোকটিও কিন্তু ঠিক ওই সময়ে কিন্তু এখান থেকে দূরে চলে যাবে। তার মানে শব্দের যে আসতে যে সময়, সেই সময়টুকুই কিন্তু লোকটিও দূরে চলে যাচ্ছে। তাহলে এইটি আর এইটি কিন্তু সেম, ইকুয়াল কত? VT। এখন আমরা এখান থেকে টি বের করব,
তাহলে টি যুক্ত পদগুলোকে আমি একপাশে নিই। তাহলে এখানে আমার আছে 2d, এখানে vt মাইনাস vat। তো দেখো এখানে আছে 2d, এখানে আমি vt কমন নিতে পারবো, টি কমন নিলে হবে v মাইনাস va। টি যদি আমি একপাশে রাখি, টিকে যদি আমি একপাশে রাখি, তাহলে টি ইকুয়াল, এইটুকু দেখো গুণ আছে, তার মানে 2d এর নিচে ভাগ হবে, 2d ডিভাইডেড বাই v মাইনাস va। তোমরা দেখবে এখন কি কি মান দেওয়া আছে। ডি কি? ডি শব্দের উৎস থেকে দূরত্ব, এই মানটা দেওয়া আছে। ডি এর মান কত? 15 মিটার। এখন ভি মানে কি? শব্দের বেগ। তো দেখো শব্দের বেগ কিন্তু আমাদের প্রশ্নে দেয়া নাই। প্রশ্নে দেয়া আছে এই সময় এই পরিবেশের তাপমাত্রা ছিল কত ডিগ্রি সেন্টিগ্রেড? 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তো পরিবেশের তাপমাত্রা দেওয়া থাকলে কিভাবে আমরা বেগ বের করতে পারি সেটা সবাই আমরা জানি, যে v2 ইকুয়াল v1 রুট ওভার t2 ডিভাইডেড বাই t1। তো এই জায়গাতে যখন 30 ডিগ্রি সেন্টিগ্রেড তখন বেগ কত হবে? 347.66 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে শব্দের বেগ 347.66 মিটার পার সেকেন্ড। এখন আমার ভি এ মানে ওই লোকটার বেগ কিন্তু আমাকে দেয়া আছে কত? 20 মিটার পার সেকেন্ড। আমরা এখন বের করব কি এই শব্দটি আসতে কতটুকু সময় লাগবে। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই। এখানে 2 টাইমস 15 ডিভাইডেড বাই 347.66 মাইনাস 20। তাহলে এখানে 30, এখানে আমি যদি 20 বাদ দিয়ে দিই তাহলে 327.66। এখন আমরা 327.66 দিয়ে 30কে ভাগ করব। 30 ডিভাইডেড বাই 327.66, এই মানটা আসবে 0.091৫ সেকেন্ড। তো দেখো আমাদের এই শব্দটি ফিরে আসতে 0.091 সেকেন্ড সময় প্রয়োজন হয়। কিন্তু আমরা জানি কি যে কোনো একটি শব্দ 0.1 সেকেন্ডের মধ্যে যদি চলে আসে তাহলে কিন্তু সেই শব্দকে আমরা আর আলাদা করে শুনতে পাবো না। যেহেতু দেখো আমাদের শব্দ অনুভূতির স্থায়িত্বকালের থেকে সময়টা আরো কম, তার মানে আমাদের এই সময় এই শব্দটি 0.1 সেকেন্ডের আগেই চলে আসবে। সেজন্য কিন্তু আমরা এই শব্দটি শুনতে পাবো না, অর্থাৎ প্রতিধ্বনি আমরা শুনতে পাবো না। যেহেতু টি এর মান স্মলার দেন 0.1 সেকেন্ড, সেজন্য আমরা প্রতিধ্বনি শুনতে পাবো না, অর্থাৎ প্রতিধ্বনি শোনা যাবে না।